একটু ভাবুন, আপনি এখন যে শ্বাস নিচ্ছেন সেই অক্সিজেন কে তৈরি করলো? আপনি যে জল পান করলেন আজ সকালে সেটা কোথা থেকে এলো? আপনার খাবারের প্রতিটি দানা কোন মাটিতে জন্ম নিয়েছে? আমরা প্রতিদিনই এইসব নিই বিনামূল্যে, কিন্তু এই বিনামূল্য মানেই কি আসলে ফ্রি? নাকি আমরা এমন এক লোনের ফাঁদে পড়েছি যার সুদ আমাদের পরবর্তী প্রজন্মকে দিতে হবে? তো চলুন, আজকের ভিডিওতে আমরা জানবো প্রকৃতি আসলে আমাদেরকে ঠিক কতটা দিচ্ছে, আমরা কতটা নষ্ট করছি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রকৃতির জন্য আমাদের কি কি করা উচিত। বিজ্ঞানীরা প্রকৃতির সেবাকে বলেন ইকোসিস্টেম সার্ভিস। আচ্ছা, আপনার কি কখনো মনে হয়েছে যে প্রকৃতি যা যা করে আমাদের জন্য সেগুলো যদি আমরা কিনতে চাইতাম কত লাগতো? উত্তর শুনলে আপনি অবাক হয়ে যাবেন। পৃথিবীর একটি পরিণত গাছ বছরে গড়ে 100 কেজি কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং 70 কেজি অক্সিজেন প্রকৃতিতে ছেড়ে দেয়। আমরা প্রত্যেকেই অ্যামাজন রেইন ফরেস্টের নাম শুনেছি, কিন্তু আপনি কি জানেন পৃথিবীর 20% অক্সিজেন এই ফরেস্ট উৎপাদন করে? তাই একে পৃথিবীর ফুসফুস বলা হয়। বিশ্বব্যাপী মিষ্টি জলের মাত্র 2.5% পানযোগ্য, কিন্তু সেই অধিকাংশ জলই আসে হিমাবহ, বৃষ্টি এবং মাটির তলা থেকে। একটি স্বাস্থ্যকর ম্যানগ্রোভ অরণ্য প্রতি হেক্টরে বছরে প্রায় 1 কোটি লিটার জল পরিশোধন করতে পারে। জানেন কি, আমাদের খাবারের প্রায় 75% ফসল মৌমাছি সহ বিভিন্ন পরাগবাহক পোকার উপর নির্ভরশীল। FAO এর তথ্য অনুযায়ী বিশ্বে প্রতি বছর পরাগায়নের মাধ্যমে প্রায় $577 বিলিয়ন ফসল উৎপাদিত হয়। পৃথিবীর মহাসাগরগুলি শিল্প বিপ্লবের পর থেকে মানব সৃষ্ট কার্বনের প্রায় 31% শোষণ করেছে। সমুদ্র না থাকলে পৃথিবী আজও আরো বেশি গরম হতো। শুধু তাই নয়, বন, জলাভূমি, মাটি সবাই জলবায়ু নিয়ন্ত্রণে সাহায্য করে। রবার্ট কস্ট্যানজা এবং তার দল 2014 সালের গবেষণা অনুযায়ী প্রকৃতি যে ইকোসিস্টেমের মাধ্যমে আমাদেরকে সাহায্য করে সেগুলো যদি আমরা টাকায় হিসেব করি তবে তার বার্ষিক মূল্য হবে বছরে $125 ট্রিলিয়ন। 2023 হিসেব অনুযায়ী পুরো পৃথিবীর জিডিপি 105 থেকে 107 ট্রিলিয়ন ডলারের কাছাকাছি। অর্থাৎ প্রকৃতি বিশ্ব অর্থনীতির চেয়েও বেশি মূল্য তৈরি করছে প্রতি বছর বিনামূল্যে। কিন্তু এখানেই সমস্যা, আমরা যতটা পাচ্ছি তার চেয়ে বেশি ধ্বংস করছি। গ্লোবাল ফরেস্ট ওয়াচের তথ্য বলছে 2022 সালে পৃথিবী হারিয়েছে 4.1 মিলিয়ন হেক্টর গ্রীষ্মমণ্ডলীয় বনভূমি। তার মানে প্রতি মিনিটে প্রায় 11টি ফুটবল মাঠের সমান বন শেষ হয়ে যাচ্ছে। এখন ভাবুন, এই বন থেকে আমরা যে অক্সিজেন পেতাম, যে জল পেতাম, যে ওষুধ পেতাম, সেগুলো এখন কোথায়? IPBES রিপোর্ট 2019 অনুযায়ী বর্তমানে 10 লাখেরও বেশি প্রজাতি বিলুপ্তর হুমকিতে। পৃথিবীতে বিলুপ্তির স্বাভাবিক হার হলো বছরে 1 থেকে 5টি প্রজাতি, কিন্তু সেই হার এখন অধিক গুণ বেড়ে গেছে। বিজ্ঞানীরা এটাকে বলেছেন ষষ্ঠ গণবিলুপ্তি। প্রতি বছর 8 মিলিয়ন টন প্লাস্টিক সমুদ্রে যায়, অর্থাৎ প্রতি মিনিটে একটি ট্রাক লোড। অ্যালেন ম্যাকআর্থার ফাউন্ডেশনের পূর্বাভাস 2050 সালের মধ্যে সমুদ্রে মাছের চেয়ে প্লাস্টিকের ওজন বেশি হবে, এবং এই প্লাস্টিক মাইক্রোপ্লাস্টিক হয়ে আমাদের পানীয় জলে, আমাদের খাবারে, এমনকি আমাদের রক্তেও মিশে যাচ্ছে। NAS এর তথ্য অনুযায়ী 1850 সাল থেকে পৃথিবীর গড় তাপমাত্রা ইতিমধ্যে 1.1 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। 2 ডিগ্রি সেলসিয়াস বাড়লে বিশ্বের 37% প্রজাতি বিলুপ্ত হওয়ার ঝুঁকিতে পড়বে। বাংলাদেশেরই কথা ধরুন, সমুদ্রপৃষ্ঠ মাত্র 1 মিটার বাড়লে দেশের 17% ভূমি জলের নিচে চলে যাবে, অর্থাৎ প্রায় 2 কোটি মানুষ বাঁচতে পারা হবে। কিন্তু প্রশ্ন এখানে একটাই, আমরা কি জানতাম না? অবশ্যই জানতাম, তাহলে থামলাম না কেন? কারণ আমাদের অর্থনৈতিক ব্যবস্থাটা এমনভাবে তৈরি যে সে প্রকৃতি ধ্বংস করলেই লাভ হয়, সংরক্ষণ করলে নয়। কিন্তু এটা বদলানো সম্ভব, এবং এটাই
আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ভালো খবর হলো প্রকৃতি ক্ষমাশীল। আমরা থামলে সেও সেরে উঠতে পারে এবং তার প্রমাণও আছে অনেক। গবেষণা বলছে একজন মানুষ উদ্ভিদ ভিত্তিক খাদ্যাভ্যাসে যেতে পারলে তার ব্যক্তিগত কার্বন ফুটপ্রিন্ট 73% পর্যন্ত কমে যেতে পারে। প্রতিটি পরিবার যদি সপ্তাহে একদিন মাংস না খায়, সেই পদক্ষেপ থেকে গ্যাস নির্গমন একটি গাড়ি বছরে 500 মাইল কম চালানোর সমান হয়। প্লাস্টিক ব্যাগের ব্যবহার কমান, তার বদলে একটি কাপড়ের ব্যাগ ব্যবহার করুন। একটি পলিথিন ব্যাগ নষ্ট হতে প্রায় 20 থেকে 1000 বছর পর্যন্ত সময় নেয়। সেকেন্ড পয়েন্ট হলো জলের সাশ্রয়। আপনি আপনার জীবনের প্রয়োজনীয় জলের কিছুটা করে বাঁচাতে পারেন। নাম্বার 3, বাড়িতে একটা গাছ লাগান। একটি পরিণত গাছ বছরে 21 কেজি কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। এবং 4 নম্বর, আপনি আপনার চারিপাশের লোকজনকে গাছ লাগাতে সাহায্য করুন। নেপালের উদাহরণ দেখুন। কমিউনিটি ফরেস্ট ম্যানেজমেন্ট পদ্ধতিতে নেপাল মাত্র 20 বছরে 15 লাখ হেক্টর বনভূমি পুনরুদ্ধার করেছে। এখন সেই বন থেকে স্থানীয় সম্প্রদায়ের আয় হচ্ছে এবং বন্য প্রাণীও ফিরে আসছে। একটি পরিষ্কার অভিযান, একটি বৃক্ষরোপণ প্রকল্প, এগুলো আমাদের অনেক ছোট মনে হয়, কিন্তু এই ছোট ছোট পরিকল্পনাগুলো মিলে মিলে আস্তে আস্তে বড় বড় পরিবর্তন আসে। ইস্ট আফ্রিকার ছোট্ট একটা দেশ রোয়ান্ডা পলিথিন ব্যাগ সম্পূর্ণ নিষিদ্ধ করে আফ্রিকার সবচেয়ে পরিষ্কার দেশগুলির একটি হয়েছে। এমনকি প্রতি মাসের শেষ শনিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত 18 থেকে 65 বছর বয়সী নাগরিকদের জন্য এই পরিষ্কার অভিযান অনুষ্ঠিত হয়। স্থানীয় ভাষায় ওরা এটাকে বলে উমুগান্ডা। প্রকৃতি কিন্তু একদিনে ক্ষতিগ্রস্ত হয়নি, শত শত বছরের অবহেলায় এই অবস্থা। তাই সমাধানও একদিনে আসবে না, কিন্তু আজ থেকে শুরু করলে 50 বছর পরে পৃথিবীর জায়গাটা এক ভিন্ন হতে পারে। প্রকৃতি আমাদের কাছে কিছু চায় না, সে চায় শুধু আমরা যেন তাকে ধ্বংস না করি। এটা কি খুব বেশি চাওয়া? আজ থেকে একটা কাজ করুন, একটি গাছ লাগান, একটি পলিথিন ব্যাগ কম ব্যবহার করুন। একজন মানুষকে এই ভিডিওটা পাঠান। ছোট্ট পদক্ষেপ, কিন্তু লক্ষ মানুষ মিলে নিলে সেটাই বিপ্লব। ভালো থাকুন, প্রকৃতিকে ভালো রাখুন।